আপনারা কি টানা কয়েক মাস ধরে প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছেন, তারপরও সফল হতে পারছেন না? আপনারা অনেক চেষ্টা করেও গর্ভধারণ করতে পারছেন না, এমনকি 1 বছরের বেশি সময় ধরেও কন্টিনিউ চেষ্টা করছেন, তারপরও কনসিভ করতে পারছেন না। তো ফ্রেন্ডস, এক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, যেই সমস্যাগুলোর কারণে আপনাদের কিন্তু গর্ভধারণ হতে বা কনসিভ হতে দেরি হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি 5টি প্রধান কারণ নিয়ে কথা বলবো, যে সমস্যাগুলোর কারণে প্রেগন্যান্সি কনসিভ হতে দেরি হয়। স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো আছে কিনা আপনারা মিলিয়ে নিন। তো চলুন বিস্তারিত শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। প্রথম যে সমস্যা সেটি হচ্ছে মেয়েদের ওভুলেশনের সমস্যা বা ডিম্বাণু না ফোটার সমস্যা। প্রতি মাসে ডিম্বাশয় থেকে ডিম্বস্ফোটন হওয়াকে কিন্তু ওভুলেশন বলা হয়। তো প্রত্যেক মাসে কিন্তু মহিলাদের এই প্রসেস চলে। ওভুলেশনের মাধ্যমে বেরিয়ে আসা ডিম্বাণুর সাথে পুরুষদের শুক্রাণু মিলিত হয়ে গর্ভধারণ ঘটায়। তো যে সমস্ত মেয়েদের ওভুলেশন হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু গর্ভধারণ হয় না। তো ওভুলেশন না হওয়ার কয়েকটি কারণ হচ্ছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মহিলাদের ওভারিতে বা ডিম্বাশয়ে সিস্ট তৈরি হওয়া, যে ডিম্বাণুগুলো গ্রো করে ওভুলেশনের জন্য, সেগুলো সিস্টে পরিণত হয়ে যাওয়া। এছাড়াও প্রোল্যাকটিন হরমোনের সমস্যা, থাইরয়েড হরমোনের সমস্যা, মানসিক চাপ বা অতিরিক্ত স্ট্রেস, খুব বেশি ওজন বা কম ওজন, এই সমস্ত কারণে কিন্তু তার ওভুলেশন ব্যাহত হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে ছেলেদের সমস্যা, সেটা হচ্ছে শুক্রাণুর সমস্যা। যদি শুক্রাণুর সংখ্যা কম থাকে বা শুক্রাণুর চলাচল কম হয়, গতিশীলতা কম হয় বা গঠনগত কোনো ত্রুটি থাকে, সেই শুক্রাণু দ্বারা কিন্তু কনসিভ হয় না, গর্ভধারণ হয় না। কারণ এই ধরনের ত্রুটিযুক্ত শুক্রাণু দ্বারা কিন্তু নিষেক হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। আর নিষিক্ত হলেও সেই প্রেগনেন্সি কিন্তু কন্টিনিউ হয় না, মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা শুধু নারীদের নয়, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষা করানো জরুরি। আর হ্যাঁ, যে সমস্ত পুরুষদের ইরেকশনের সমস্যা আছে বা টাইমিংয়ের প্রবলেম, ইজাকুলেশন দ্রুত হয়ে যায়, তাদের ক্ষেত্রে একটি সলিউশন বলবো। তারা ন্যাচারমেনিয়া লিফট আপ মাসাজ অয়েল ব্যবহার করুন। ন্যাচারমেনিয়া লিফট আপ অয়েলের উপাদানগুলো বিশেষভাবে ব্লাড ফ্লো অ্যান্ড ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে। এতে অশ্বগন্ধা, সফেদ মুসলি, শতাবর এবং লবঙ্গের মতো প্রাকৃতিক উপাদান হাজার হাজার বছর ধরে ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে, সেগুলো দিয়ে কিন্তু এই মাসাজ অয়েল তৈরি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সহ পুরুষদের স্বাস্থ্যের জন্য উপকারী। প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সংগ্রহ করতে চাইলে ডেসক্রিপশন বক্স চেক করুন। 3 নম্বর সমস্যাটি হচ্ছে ফেলোপিয়ান টিউব ব্লক থাকা। সাধারণত পুরুষদের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু ফেলোপিয়ান টিউবের মধ্যেই মিলিত হয়। যদি ফেলোপিয়ান টিউব ব্লক থাকে, তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হতে পারবে না। কারণ ওভারি থেকে যখন ডিম্বস্ফোটন ঘটে, তখন কিন্তু সেটি ফেলোপিয়ান টিউবের মধ্যে যায়। আর যখন রিলেশন হয়, শুক্রাণু কিন্তু জরায়ুর মধ্য দিয়ে ফেলোপিয়ান টিউবে যায়। তো ফেলোপিয়ান টিউবের যদি কোথাও ব্লক থাকে, বন্ধ থাকে, তাহলে কিন্তু শুক্রাণু ডিম্বাণু মিলিত হতে পারবে না, ফলে ফার্টিলাইজেশন হবে না এবং গর্ভধারণও কিন্তু এক্ষেত্রে সম্ভব নয়। তো ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়ার কারণগুলোর মধ্যে মূলত ইনফেকশন সবচেয়ে বড় কারণ। ইনফেকশনের কারণে কিন্তু ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে। এছাড়াও অ্যাডিশন, এন্ড্রোমেট্রিওসিসের কারণেও কিন্তু ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যেতে পারে, বা অপারেশন বা অস্ত্রোপচারের কারণেও কিন্তু এই ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ফ্রেন্ডস, ফেলোপিয়ান টিউব ব্লক আছে কিনা সেটা কিন্তু অবশ্যই টেস্ট করে জানা উচিত, যাদের প্রেগনেন্সি আসতে দেরি হচ্ছে। নেক্সট হচ্ছে বয়সের প্রভাব। পুরুষদের বা মহিলাদের 35-এর পর কিন্তু গর্ভধারণ ক্ষমতা কমে যেতে থাকে। পুরুষদের ক্ষেত্রে তার শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর যে চলাচলের ক্ষমতা বা মোটালিটি কমে যেতে পারে। এছাড়াও শুক্রাণুর গঠনগত ত্রুটি বেড়ে যেতে পারে, ডিএনএর ক্ষতি বেড়ে যেতে পারে। এর ফলে প্রেগনেন্সি আসতে সময় লাগতে পারে বা গর্ভপাতের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে কি হয়, 35-এর পর কিন্তু মহিলাদের ডিম্বাণুর সংখ্যা এবং গুণগত মান কমতে শুরু করে এবং গর্ভপাত ও ক্রোমোজোমজনিত সমস্যার ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। তো ফ্রেন্ডস, ধূমপান, অ্যালকোহল, ডায়াবেটিস, স্থূলতা, এছাড়াও পর্যাপ্ত ঘুমের অভাব, মানসিক চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন বয়সের থেকেও কিন্তু বেশি প্রভাব ফেলে ফার্টিলিটিতে। পরীক্ষিত এবং প্রমাণিত স্বাস্থ্যকর জীবনযাপন কিন্তু ফার্টিলিটি বা গর্ভধারণ
ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। যদি 35 বছরের কম বয়স হয় এবং 1 বছর অসুরক্ষিত রিলেশন রাখার পরও কনসিভ না হয় এবং 35-এর বেশি বয়স হলে 6 মাসের মধ্যে কনসিভ না হলে অবশ্যই কিছু টেস্ট করা উচিত আপনাদের। পুরুষদের ক্ষেত্রে সেমেন অ্যানালাইসিস করতে হবে, মহিলাদের ক্ষেত্রে তাদের হরমোন টেস্ট, বিভিন্ন রকম হরমোন যেমন থাইরয়েড, প্রোল্যাকটিন, এফএসএইচ, এলএইচ, এএমএইচ, এই সমস্ত হরমোন টেস্টগুলো করা উচিত। এছাড়াও আলট্রাসাউন্ড করা উচিত, ফলিকুলার মনিটরিং করা উচিত। এর জন্য আপনারা অবশ্যই একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন।